আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি গুগল ক্যালেন্ডার কাজ করে। গুগল ক্যালেন্ডারটা মূলত একটা পি এর মতো কাজ করে থাকে। পি বলতে কি বোঝায়? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ কি থাকে? যে বসের সারাদিনের কাজগুলা কি, কখন কি করবে, এই বিষয়গুলো তাকে মনে করিয়ে দেওয়া। এজ এ সাধারণ মানুষ হিসেবে আমাদেরকেও এরকম একজন গাইডলাইন করবে, সেটা আমরা চাই। এইটাই আপনাকে গুগল অনেক সহজেই ক্যালেন্ডারের মাধ্যমে করতে ইজি করে দিয়েছে। সেটা আমরা কিভাবে দেখবো? চলেন আমরা ক্যালেন্ডারটা সেট আপ করতে হবে। কিভাবে করবো সেটা করতে গেলে আমাদের মোর গুগলে যেতে হবে। দেন সেখান থেকে আমরা চলে যাবো ক্যালেন্ডার। যদি ফোন থেকে করতে চান, ফোনে গুগল ক্যালেন্ডারটা ডাউনলোড করে নিতে হবে। নেক্সট আমরা এখানে আসার পর এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েটে, দেন ইভেন্টে যাব। এখানে ইভেন্টটা সেভ করবো। ইভেন্ট বলতে বোঝাচ্ছে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন যেই টাইমে, ওইটার টাইটেলটা আপনি যাতে মনে থাকে সেরকম একটা টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। ধরুন আপনি লিখতে পারেন যে SMM বেচ, ধরুন 25 ক্লাস 5 নং ক্লাসের টাইমটা আপনি সেভ করে রাখবেন। তো ধরেন এখানে আপনি কথার কথা আপনি একটা টাইম সেট আপ করবেন। টাইমটা কি হবে? ধরেন কথার কথা আপনি সন্ধ্যার সময় কিংবা আপনার রাতের দিকে আপনি টাইমটা সেট আপ করবেন। তো আমি এখানে ক্লিক করব। ধরেন আপনি চাচ্ছেন যে এটা প্রতি সাপ্তাহিক ক্লাসটা হয়। হ্যাঁ, ধরেন আপনি প্রতি সাপ্তাহিক ক্লাসটা হয়, সেটা আপনি সুন্দর করে সেভ করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আমরা যেহেতু একদিন না অনেক দিন, যদি একদিন হয় তাহলে আমরা কি করতে পারি? এই যে এখানে একটা ডেট আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই যে এখানে ধরেন কথার কথা 23 তারিখ ক্লাসটা হবে, তো আমি 23 তারিখ দিলাম। তো 23 তারিখ দেওয়ার পর এখানে আমি একটা টাইম দিয়ে দিলাম। দেখেন এখানে একটা টাইম দিলাম। এই টাইমটা কি করলাম? টাইমটা আমি যেই টাইমে হবে সেই টাইমটা আমি এখান থেকে ধরিয়ে দিতে পারি। লাইক 5টা বাজে হবে, 5টা থেকে 6টা পর্যন্ত, কিংবা ধরেন 6:30 পর্যন্ত হবে। এই যে এখানে আমি এতটুকু ধরিয়ে দিলাম। এটা একদিন। যদি এখন এটা না হয় সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 4 দিন, এরকম যদি হয় তাহলে কিভাবে আমরা সেভ করব? তাহলে সেভ করতে হলে এই যেখানে ডাজ নট রিপ্লেট এখানে ক্লিক করব। দেন এখানে দেখেন ডেইলি, তার মানে বোঝাচ্ছে আপনি প্রতিদিনই ক্লাস কিনা। উইকলি অন থার্সডে, তার মানে আপনার কি শুধু সপ্তাহে একদিনই ক্লাস? না, মান্থলি অন দ্য 4th থার্সডে, তার মানে মাসের যে 4 নাম্বার যেই মঙ্গলবার আসবে সেটা কিনা। ওইটাও না। অ্যানুয়ালি অন জানুয়ারি 23, তার মানে শুধু বছরে একবারই ক্লাস হবে? না। দেন এভরি উইকডে এন্ড মানডে টু ফ্রাইডে, তার মানে মানডে টু ফ্রাইডে প্রতিদিন ক্লাস হবে? না, তাও না। তো আমরা কাস্টমে ক্লিক করব। এবার ধরেন আপনি আপনার মনের মতো আপনি এখানে সাজাতে পারবেন। লাইক শনিবার দিলেন, দেন শনি সোমবার দিলেন, হ্যাঁ, দেন আপনি দিলেন ধরেন কথার কথা স্যাটারডে, সানডে, দেন মানডে, দেন থার্সডে। এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এটা কি হবে? রিপিটেড এভরি উইক, তার মানে পুরো উইক জুড়ে এইটা রিপিট করতে থাকবে। তো এইবার এখানে আমি এখানে একটা ডান দিয়ে দিব। এই যে দেখেন এখন এটা কানেক্টেড হয়ে গেছে। এই যে এখানে কিন্তু চলে আসছে। এবার একটু নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো একটা কালারিং এর একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা গ্রিন দিতে পারবো, ইয়েলো দিতে পারবো, রেড দিতে পারবো, কিংবা আপনি যে কোনো একটা কালার আপনি যেটা আপনার পছন্দ হবে সেই কালারটা দিতে পারবেন। এর নিচে দেখেন এখানে লেখা আছে 30 মিনিট বিফোর, তার মানে আপনার এই যে 5টা বাজে ক্লাস, এই 5টার ঠিক 30 মিনিট আগে আপনাকে একটা নক দিবে। মানে নক বলতে একটা নোটিফিকেশন আসবে যে ভাই তোমার 25 নাম্বার বেচে তোমার ক্লাসটা কিন্তু কন্টিনিউ হবে। তো এটা আপনি এখানে সুন্দর করে মেসেজ আসবে, এই টাইটেলটাই মেসেজে আসবে আর কি। হ্যাঁ, তো এভাবে আপনি যদি চান যে না ভাই আমি 15 মিনিট আগে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে 15 মিনিট করে দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে না 15 মিনিট আগে তো জানাবে আমার একদিন আগে জানাইতে হবে, তো অ্যাড নোটিফিকেশনে ক্লিক করবেন। দেন এই যে 10 মিনিট বিফোর এখানে ক্লিক করলে এই যে 1 ডে বিফোর, তার মানে 1 ডে আগেই আপনাকে জানিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে সেভটা করব। পাশাপাশি যদি আমি চাই যে 2 দিন আগে থেকে জানাবে, সেটাও পসিবল। এই যে অ্যাড নোটিফিকেশনে ক্লিক করে দেন এখান থেকে এসে আপনি চাইলে যে এখানে কাস্টম এখানে একটা ক্লিক করবেন। এবার আপনি নিজের ইচ্ছা মতো আপনি 10 মিনিট হোক, ডে হোক, ঘন্টায় হোক, কিংবা উইকলি হোক, এটা আপনি এখান থেকে করতে পারবেন। তো ধরেন উইকলি 10 দিন আগে জানাবে, সেটাও আপনি কিন্তু পসিবল। তো এটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। আপনি যদি চান যে ঘন্টায় করতে হবে, তার মানে 10 ঘন্টা আগেই জানিয়ে রাখবে। তো এইভাবে এতগুলো বিষয় আপনার বারবার একই জিনিস মেসেজ দিতে থাকবে। এইভাবে আমরা একটা বিষয় সেভ করতে পারি। ওকে, দেখেন অটোমেটিক এখন এই যে 23 তারিখ চলে আসছে। আমরা যদি একটু দেখি, এখানে 23 তারিখ চলে আসছে, 25 তারিখে চলে আসছে। এবার আমরা যদি 27 তারিখ চলে যাই, এই যে দেখেন 27 তারিখে চলে আসছে। দেন দেখেন 30 তারিখ চলে আসছে। অটোমেটিক কিন্তু এটা বসে পড়েছে। তার মানে এটা অটোমেটিক কিন্তু এখান থেকে বসতেছে। সেভ করতে হবে না, অটোমেটিক আপনাকে প্রতি যেদিন আপনি সেভ করেছেন সেদিন কিন্তু আপনাকে নক দিয়ে দিবে। এবার আরেকটা বিষয় যে এইটা সেভ হয়ে যাওয়ার পর আপনি যদি চান যে এগুলা থাকবে না, ডিলিট করে দিবেন, সেটাও পসিবল। কি করবেন? যে কোনো একটাতে যাবেন, ইভেন্টে যাওয়ার পর এই যে এখানে 3 ডটস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। যদি চাই যে এটা
এটাকে আমি প্রিন্ট করতে, সেটাও আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখন যেহেতু আমি চাচ্ছি ডিলিট করতে, এই যে এখানে ডিলিটে ক্লিক করে দিব। ডিলিট করার পর এখানে দেখেন দিস ইভেন্ট, তার মানে শুধু এইটাই ডিলিট হবে। দিস অ্যান্ড ফলোইং ইভেন্ট, তার মানে হচ্ছে শুধু এইটাই আমি ডিলিট করতে চাচ্ছি। কিন্তু এখানে অল ইভেন্টস, তার মানে হচ্ছে এই রিলেটেড যতগুলো এই যে এখানে যত দিন দিন এখানে অ্যাড হয়ে গেছে এগুলি সব ডিলিট করতে চান, তাহলে অল ইভেন্ট দিয়ে তাহলে ওকে দিয়ে দিবেন। এই যে দেখেন সকল বিষয়গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা গুগল ক্যালেন্ডার ইউজ করে আমরা কাজ করতে পারবো। ওকে, ধন্যবাদ।